নিয়ে রাখছে অ্যাডাম কাল্লু ক্যারেক্টার। শুধু তাই না, আমার আইডিতে কয়েক হাজার ডায়মন্ড ছিল আর ওইখান থেকে মাত্র এক ডায়মন্ড আছে। তাই আমি ভাবলাম যে হিপ হপ নিয়ে গেম প্লে করবো, তারপরে আবারও অ্যাডামটা নিয়ে নিলাম। এখন আমি আমার ফ্যান লিস্টের একজনের গ্রুপে যাবো আর দেখবো তারা আমার সাথে খেলতে চায় কিনা অ্যাডাম ক্যারেক্টার দেখে। আমি এখানে একজনের গ্রুপে জয়েন দিয়ে দিলাম আর তার গ্রুপে আসাই দেখি যে সবাই মিলে আমারে দেখে লোল দিতে আছে, বুঝলাম না কিছু। এই গ্রুপের ভিতরে একজন সিজন 7 এর প্লেয়ার আছে আর একজন নরমাল প্লেয়ার আর একটা মেয়েও আছে। সবকিছুই ঠিকই আছে। আমি মেয়েটাকে বললাম যে আপু স্টার্ট করেন, গেম খেলবো। তখনই সাথে সাথে মেয়েটা আমার গ্রুপ থেকে কিক দিয়ে দেয়। তাই আমি কিছু না ভেবে আবারও কালু অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে তার গ্রুপে যাবো আর বলবো যে গেম খেলতে। যদি আমার সাথে গেম না খেলে তাহলে থেকে কালেকশন বাসের চ্যালেঞ্জ দিয়ে দিব। তো আমি এখানে তার গ্রুপে জয়েন দিয়ে দিছি, দেখি নাকি নাই তো নিয়ে নিছে। এই হ্যালো বাফি ভাই, তোমার গ্রুপে আসার সাথে সাথে মেয়েটা যে আমার কিক দিয়ে দিল। মেয়েটা কে? এই শালা কালো নুবলেরাম, তোর কি আমাদের সাথে খেলার যোগ্যতা আছে? তোরা কিক দিব নাকি আদর করব? এই ভাই, এই মেয়েটা কে এত বড় বড় কথা বলো? ও আমারে কিক দিছে কি লাগা? এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড ভালো প্লেয়ার ছাড়া খেলে না। তুই তো একটা কালু অ্যাডাম ফকির নেই, তোর মতো ফকির নেই আমাদের সাথে খেলার কোনো যোগ্যতা নাই, তাই তোরা কিক দিয়ে দিছে। এই ভাই, তুই কারে ফকিরনি বলস? তুই চিনোস আমি কেডা? তোরা চিনার কি দরকার? তোরা চিনে আমি কি করব? আরে ভাই, তুই আর তোর গার্লফ্রেন্ড এখনো আমারে চিনতে পারলি না। যদি তোর গার্লফ্রেন্ড আমারে চিনে তাহলে বিগ ফ্যান বলে মুইতা দিব। এই তুই আমার গার্লফ্রেন্ডে কি বললি? তুই কি ওরে অপমান করলি নাকি? আরে ভাই, তুই আর তোর গার্লফ্রেন্ডে তো আমি এখন অপমানের কিছুই করলাম না। যখন আমি অপমান করা শুরু করব না তখন তোমরা গ্রুপেও থাকবে না। এই বন্ধু দেখ দেখ, এই কালু অ্যাডামের কাছে কয়েকটা ম্যাক্সিমোট আছে, এগুলা শুধু শুধু আমাদেরকে দেখায়। আমাদের কাছে ম্যাক্সিমোট কি কম আছে নাকি রে? আরে তুমি এই ফকিন্নিকে গ্রুপে ডাকছো কেন? তুমি কারে ফকিরনি বলো? তুমি চিনো আমি কে? আরে ওই শালা ফকির নে কালু অ্যাডাম, গ্রুপ থেকে বাড়াবি নাকি তোরা কিক দিয়ে দিব? ভাই, মনে হয় তোমরা অনেক ভালো প্লেয়ার, তাই তোমাদের সাথে খেলার আমার কোনো যোগ্যতা নাই, তাই না? তাহলে তোর মতো কালু অ্যাডামের এতক্ষণে মাথায় ঢুকছে, যা তুই একটা ভালো আইডি কিনে নিয়ে আস, তারপরে আমাদের সাথে খেলবি। দেখ আমার কাছে কি আছে, সবগুলো ইবুকান ম্যাক্স আছে, সিজন 7 আছে। আমার চ্যাটার বাল হাত আমার কথা। তোর কাছে আছে সিজন 7 আর এই সিজন 7 গেমের ভিতরে মুইতে দিলে বাইসা যায়, বুঝছ? তুই কারে কি বললি? সিজন 7 কতটা রেয়ার তুই জানোস? তুই আমার সাথে কালেকশন বাসেস করবি? তোর মতো ফকিরনি সিজন 7, তুই তো আমার সাথে কালেকশন বাসাস করে কখনোই জিততে পারবি না। ছোট লোকের আবার বড় বড় কথা। সিজন 7 কখনো চোখে দেখছো? তাই তাহলে তোর সাথে কালেকশন বাসেস করি। যদি তুই আমার হারাতে পারিস তাহলে আমার এই লক্ষ টাকার আইডি তোকে দিয়ে দিব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তোর এই সিজন 7 এর আইডি কয়েকশো আমি মুইতা দিলে বাইসা যায়, তাহলে তুই একটা বান্ডিল দেখা। যা কালা বাদশা, তোর একটা রেয়ার বান্ডিল দেখাচ্ছে, এটা হচ্ছে ইনকিউবেটরের একটা টপ বান্ডিল। তুই ফেলে আমার এই বান্ডিলটা দেখা, জানি এটা তুই কখনো দেখাতে পারবি না। ভাই, তুমি হয়তো এখনো চিনোই না বাদশা ভাইটাকে। বাদশা ভাই হচ্ছে বাংলাদেশের একমাত্র কালেকশন বাসেস কিং, যাকে আজ পর্যন্ত কেউ কালেকশন বাসেসে হারাতে পারেনি। আর তুমি যদি আমাকে আজ কালেকশন বাসেসে হারাতে পারো, যাও তুমি কালেকশন বাসেস কিং। আইসে আমার সাথে কালেকশন বাসেস করতে, আইডিতে কিচ্ছু নাই, নাম দিয়ে রাখছে বাদশা ভাই। আরে ভাই, তোমার তাহলে অনেক কাজ। তাহলে দেখো ভাই, তুমি যে বান্ডিলটা দেখাইছো এটা আমার আইডি চিপাই পড়ে রয়েছে, এই দেখো। আরে তোরা এগুলা চান্স দিতে আছে, এগুলা তো এখন নরমাল বান্ডিল, এগুলা বটের কাছেও থাকে।